12 জন উপদেষ্টা, তাদের মধ্যে 8 জনের পরিবার 5 এবং 6 তারিখ দেশ ত্যাগ করেছেন। মানে বউ বাচ্চা যারা যারা পরিবারের মা বাবা যা যা ছিল সব নিয়ে দেশ ত্যাগ করেছেন 8 জনের পরিবার। পুলিশের আইজিপি তিনি লাল পাসপোর্ট জমা দিয়ে দিয়েছেন এবং তিনি এটা বলে দিয়েছেন যে 13-14 তারিখে উনি বিদেশ যাবেন এবং তার জন্য তিনি রেজিগনেশন দিয়ে দেবেন ওই 13-14 আগেই, অর্থাৎ 12 তারিখকে ঘিরে সব এই সমস্ত কিছু হচ্ছে সব। এবারে আসি আপনার 9 জন উপদেষ্টা, তাগতবার ভারী ভারী উপদেষ্টা, যারা সব মানে শুরুর দিকে আগস্ট মাস থেকে তারা যখন একবার ভাষণ দিতেন, মানে জাতির উদ্দেশ্যে বঙ্গবন্ধু যেরকম ভাষণ দিয়েছিলেন তাকে ছাপিয়ে গিয়েছে সেই ভাষণ, সে তারা যে ভাষণ টাষণ দিতেন। সেই 9 জনের মধ্যে আর যারা যারা হলেন তাদের নাম আমি বলছি: সালেউদ্দিন অর্থ উপদেষ্টা, রিজওয়ানা পরিবেশ উপদেষ্টা, ফরিদা আক্তার লাইভস্টক, শারমিন মুর্শেদ ওয়ার্ক অ্যান্ড এস্টাবলিশমেন্ট, ফারুকি আজম ধর্ম ও মুক্তিযুদ্ধ উপদেষ্টা, জাহাঙ্গীর আলম চৌধুরী তিনি হচ্ছেন স্বরাষ্ট্র উপদেষ্টা, তৌহিদ হোসেন পররাষ্ট্র উপদেষ্টা, খলিলুর রহমান এনএসএ, শেখ বশির বিমান এবং বাণিজ্য উপদেষ্টা। এরা বলে দিয়েছেন আমরা এই 12 তারিখের পর আর উপদেষ্টা পদে থাকবো না। সে 12 তারিখ যাই হোক না কেন, যে পরিস্থিতির সৃষ্টি হোক, আমরা এই উপদেষ্টা পদে আর থাকবো না। এছাড়া 2 জন বিশেষ সহকারী, তারা 12 তারিখের পর আর থাকতে চাইছেন না। এরা হলেন আবু তৈয়েব এবং লুফসে সিদ্দিকী। তাহলে বুঝতে পারছেন 12 তারিখ ঘিরে কি হতে যাচ্ছে। বৃক্ষ তোমার নাম কি, ফলে ন পরিচয়াতে। তার মানে বৃক্ষের সামনে কিন্তু ফল ফলতে শুরু করেছে এবং ফল দেখে বোঝা যাচ্ছে বৃক্ষ তোমার নাম কি। ওটা নিম ফল নাকি ওটা আম ফল নাকি ওটা আমরুদ। যা হোক, এই 12 তারিখ নিয়ে যে সংশয় আপনাদের মনের মধ্যে ছিল, আমি আপাতত মনে হচ্ছে সেই সংশয়ের কিছুটা কাটাতে পেরেছি। যে 75% ধরে নিন হচ্ছে না, আর 25% হচ্ছে। কারণ জামাত হুঙ্কার দিয়ে দিয়েছে যদি সরকারের অংশ না হতে পারে তাহলে নির্বাচন হবে না। আর তারেক বলেছে এইভাবে যদি নির্বাচন হয় তাহলে এই নির্বাচনে বিএনপি থাকবে না। অর্থাৎ তারেক রহমান বানচাল করুক অথবা আপনার জামাত বানচাল করুক, নির্বাচন বানচাল হচ্ছে। হলো, এটা আবার অ্যাডভান্স বলে দিলাম, নির্বাচন বানচাল হচ্ছে। সুতরাং আমাদের ওই ডক্টর ইউনূসের একটা ওই যে ঐতিহাসিক একটা পৃথিবী তাকিয়ে দেখবে এমন একটা নির্বাচন করার একটা মনোবাসনা ছিল না, সেই মনোবাসনায় জল ঢালা বলল। উনি আর পৃথিবীকে একটা ঐতিহাসিক নির্বাচন দেখাতে পারলেন না। বড় দুঃখ রয়ে গেল আমার। এই দুঃখ যে আমি কোথায় রাখবো দর্শক, এই দুঃখ আমার মানে যে আমার এই জীবনে এই দুঃখ যাবে না। তো যাই হোক, আপনারাও ধীরে ধীরে দেখতে থাকুন আর আপনারা আজকে লিখতে থাকুন সব গুজব। তারপরে 12 তারিখে দেখবেন সব ওই ফলে ন পরিচয়তে ফল বেরোতে শুরু করেছে, গাছ চিনতে পারবেন। তখন দেখবেন আপনি ঢেলা খেলেন না ঢেলাটা আমি খেলাম। যদি নির্বাচনে বড় কোনো মেকানিজম না হয় এবং নির্বাচন যদি সঠিকভাবে হয়, ডক্টর যদি সঠিকভাবে ক্ষমতা হস্তান্তর করেন,
তাহলে বিএনপি বড় বিজয় পেতে পারে। তবে যদি মেকানিজম হয় এবং যদি ডক্টর ইউনূস কোনো পক্ষপাতিত্ব করেন এবং তার ডক্টর ইউনূসের সরকার যেরকম জামাত দিয়ে প্রভাবিত হয়ে পরিচালনা হয়েছে সেরকম যদি টানটা শেষ পর্যন্ত ইলেকশন পর্যন্ত থেকেই যায় এবং বিএনপিকে যদি তিনি মনে করেন যে না বিএনপিকে একক সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে দিয়ে গেলে সে আরেকটা ফেসিবাদ তৈরি হবে, তাদের লোকজন যেটা বলে, এনসিপির লোকজন বলে, নাসিরুদ্দিন পাটোয়ারি, সাজিস, তারা ওপেনলি বলে যে আরেকটা ফেসিবাদ দল তৈরি হবে। সেই ক্ষেত্রে একটা ঝুলন্ত পার্লামেন্ট যদি হয়, ঝুলন্ত পার্লামেন্ট কেমন, যে ধরেন বিএনপিও আমি যেটা বলেছি আগে যে 100-105 আসন, জামাতও 100 মতো আসন, তখন একটা দুর্বল সরকার গঠন হবে। এখন দুর্বল সরকার যদি গঠন হয় এবং বিএনপি যদি গঠন করে সেটা শেষ ব্যাপক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে করুক আর কম সংখ্যাগরিষ্ঠতা নিয়ে করুক, তার ক্ষেত্রে দেশের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে যাবে জামাতকে মোকাবেলা করা। কারণ জামাত তাকে শান্তিতে থাকতে দেওয়ার মতন অবস্থা রাখবে না দেশের মধ্যে, এটা অনেকেই বিশ্বাস করেন। ইভেন ইলেকশনের ফলটাই ঠিক মতো মেনে নিতে পারবে কিনা এ নিয়ে যথেষ্ট সন্দেহ আছে। বাংলাদেশের মানুষ মনে করে যে জামাত বিএনপি যে ধৈর্যটা ধরেছে এটা শুধু ইলেকশন পর্যন্ত, ইলেকশন ভোটের মাঠে গড়ালে পরেই পরিস্থিতি অন্যরকম হতে পারে। তো এক হচ্ছে জামাত মোকাবেলা মানে দেশের ভেতরে তার বৈধ বিরোধী দল মোকাবেলা করা। দ্বিতীয় দল বাস্তবতা হলো মানে বাংলাদেশে কার্যক্রম নিষিদ্ধ থাকলেও আওয়ামী লীগ জামাতের চেয়ে অনেক শক্তিশালী এবং ইউনাইটেড সংগঠন। ইউনাইটেড তাদের জনসংখ্যা বেশি, সমর্থক সংখ্যা বেশি। এখন দেশের অর্থনীতি সামলানো, দেশের অন্যান্য সংকট সামলানো, আন্তর্জাতিক মহল সামলানো, আন্তর্জাতিক কর্তাদের মন রক্ষা করা, যেসব কমিটমেন্টে বাংলাদেশের রাজনৈতিক দলগুলো ক্ষমতায় যায় সেই কমিটমেন্ট রক্ষা করে তারপরে আবার যদি আওয়ামী লীগকে নিষিদ্ধ করে রাখে 5 বছরের জন্য, তখন আওয়ামী লীগের ঠেলা সামলানো। দেখেন এর মধ্যে কিন্তু সিচুয়েশন চেঞ্জ হয়েছে। 5 আগস্টের পরে আওয়ামী লীগের প্রতি মানুষের যে ক্ষোভ, ঘৃণা, যন্ত্রণা যেগুলো ছিল এগুলো আস্তে আস্তে এটা বাস্তবতার নিরিখে অনেকগুলো মুছে যাচ্ছে। ইভেন জনপ্রিয়তা যেখানে তলানিতে চলে গিয়েছিল সেটা আস্তে আস্তে সিম্পেথি বাড়তে চলেছে আওয়ামী লীগের দিকে। তখন আওয়ামী লীগ যদি একেবারে দেয়ালে পিঠ থেকে থাকতে সে নিষিদ্ধ থেকে বাধার মুখেই পড়ে, তাহলে সে তার নিশ্চয়ই ভিন্ন রাস্তা সে খুঁজে নিবে। তখন সেই আওয়ামী লীগকে যদি মোকাবেলা করতে হয় একটা সরকারকে, এই ডক্টর ইউনূসের সরকারের মতো পরিণতি হবে। ডক্টর ইউনূস সরকারের প্রচুর শ্রম, ঘাম, সময়, শক্তি নিয়োগ করতে হয়েছে আওয়ামী লীগ নিধনে, ফলে দেশে অন্য কোনো দিকে সে নজর দিতে পারেনি। পরবর্তী সরকারও যদি আওয়ামী লীগ নিধনে খালি সময় কাটায় তাহলে সে দেশের সমস্যার মধ্যে নজর দিতে পারবে না এবং জনগণের কাঙ্ক্ষিত আশা পূরণ হবে না, ফলে গণবিস্ফোরণের মুখে পড়তে হবে। যে কারণে বিএনপি ক্ষমতায় গেলে মেইনলি, জামাতের কথাও খাটে, কিন্তু বিএনপি মেইনলি গেলে তারা যে আওয়ামী লীগের উপর নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেবে এটা মোটামুটি এখন ওপেন সিক্রেট হয়ে গেছে। তারেক রহমান যে কথাটা বলেছেন যে আল জাজিরার ইন্টারভিউতে, যে তাকে জিজ্ঞেস করা হলো যে সজীব ওয়াজেদ জয় এবং সাইমা ওয়াজেদ পুতুল তারা রাজনীতি করতে চাইলে করতে পারবেন কিনা, উনি যে সেটা না করেন নেই, তিনি যে বলেছেন যে দেশের জনগণ চাইলে পারবে, তার মানে তার সেটা ইচ্ছা নেই। আর সজীব ওয়াজেদ জয় পুতুল রাজনীতি করবেন না, আওয়ামী লীগ রাজনীতি করবে না, এটা আসলে এখন গায়ের জোরে যে নিষেধাজ্ঞাটা দেওয়া হয়েছে এই নিষেধাজ্ঞা সত্যিকার নিষেধাজ্ঞা না। বাংলাদেশে যদি অপরাধের জন্য বা ধরলাম 1400 মানুষের হত্যা করা হচ্ছে, 1400 মানুষ হত্যার কারণে আওয়ামী লীগ নিষেধ থাকতে পারে, তাহলে জামাত ইসলাম তার চেয়ে আরো বড় ডেঞ্জারাস। জামাত ইসলাম 71 লাখ লাখ মানুষকে হত্যা করার পেছনে জড়িত। তো সেই জামাতেই যদি রাজনীতি করতে পারে, ভোট করতে পারে, তাহলে আওয়ামী লীগ না পড়তে পারার কোন কারণ নেই। এবং বিএনপি চাপে পড়ে, বিএনপি যেরকম ঠেলায় পড়ে হায়ের পক্ষে ভোট চেয়েছে, সেরকম চাপে পড়ে সে আওয়ামী লীগ নিষেধাজ্ঞাকে অভিনন্দন জানিয়েছে। কিন্তু ক্ষমতায় গেলে পরে তারা তাদের যে দলীয় অবস্থান, তারা কোনো নিষেধাজ্ঞার পক্ষে না, কোনো দল নিষিদ্ধ করার পক্ষে না, সে অবস্থানই খুব দ্রুত প্রকাশ পাবে বলেই আমাদের ধারণা।